নাড়ু 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 নারকেল নাড়ু নাড়ু নাড়ু। বাংলাদেশে তখন ভীষণ খারাপ সময়। রাজাকারদের অত্যাচার চারিদিকে নারকীয় অবস্থায় নিয়ে গেছে। যাদের কথা বলছি, ঠাকুমা সুরবালা আর তার নাতি 16 বছরের বাবু। সুরবালা ঘরে বসেই মুড়ি ভাজত, নাড়ু বোয়া বানাতো। বাবুল সেগুলো নিয়ে বাইরে বেরিয়ে যেত, পাড়া থেকে পাড়া, কখনো দূরে, কখনো হাটে, কখনো আরও দূরে। ঠাকুমা অনেকবার বারণ করেছে, না যাবি না, সময় ভালো না রে বাবু, সময় ভালো না, একদম যাবি না। কিন্তু বাবু চুপ করে দাঁড়িয়েছিল। ঠাকুমা 2 দিন কিছু বিক্রি হয়নি, ঘরে চালও নেই, কি হবে? ছোটবেলা বলেছিল, আমি না খেয়ে থাকবো, তুই কিন্তু যাবি না, একটা না একটা ব্যবস্থা হবেই রে। বাবু হেসে বলেছিল, তুমি না খেয়ে থাকলে আমি খেতে পারবো? এর মধ্যেই একদিন হঠাৎ 4-5 জন লোক বাড়িটা ঘিরে ধরে। 2 জন ভেতরে ঢুকে চিৎকার করে, আজ রাত্রের মধ্যে বাড়ি জমি খালি করবি, না হলে কাল সকালে ওই ছেলেটাকে তুলে নিয়ে চলে যাবো। আর বুড়ি তোর কালকে হবে শেষ দিন, একদম শেষ করে দেব। যদি আজ রাত্রের মধ্যে চলে যাস তাহলে বেঁচে গেলি। ওরা চলে গেলে ছোটবেলা বাবুকে জড়িয়ে ধরে। সেই রাতেই সিদ্ধান্ত, পালাতে হবে বাবু, পালাতে হবে। ভাঙা সুটকেসে কিছু কাপড় গুছিয়ে অন্ধকারে বেরিয়ে পড়ে তারা। বাবু বলেছিল, টাকা তো পোস্টে আছে কিছু। ছোটবেলা তার হাত চেপে ধরে বলেছিল, ওগুলো আমার লাখ টাকা না রে, তুই হচ্ছিস আমার লাখ টাকা, বুঝেছিস? তুই আমার লাখ টাকা। বাসস্ট্যান্ডের ভিড়, ঠেলাঠেলি, তারপর ট্রেন। স্টেশনে দাঁড়িয়ে বাবু বলেছিল, খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, আর কত দূর যেতে হবে বলো তো ঠাকুমা? সুরবালা সুটকেস থেকে মোয়া বের করে দেয়, পকেটে রাখ, সময় হলে খাস। জল তো আছে, ম্যাগি জল আছে তো। ট্রেন আসতেই ভিড়ে ঢেউ। সুরবালা বলেছিল, আমরা হব সুতোর সুতো, যত ছোট ফুটোই হোক আমরা ঢুকবই বাবু, আমরা ঢুকবই। কষ্টে ট্রেনে ওঠা, ভীষণ কষ্ট, দরজার কাছে দাঁড়িয়ে থাকা। শেষে শহরে পৌঁছল। ডিম পাউরুটি খেয়ে একটু জোর পায় দুজনে। তারপর ট্রাম। বাবু অবাক, এই গাড়িটাকে ট্রাম বলে? বেশ নাম তো, ট্রাম। আমরা দেশে থাকতে খেতাম আম, এখন গাড়িতে চড়েছি, তার নাম ট্রাম। ঠাকুমা, আমরা কোথায় যাচ্ছি? শ্যামবাজারে, আমার এক দুঃসম্পর্কের ভাই আছে। শেষমেশ পৌঁছানো গেল। কিন্তু ভিড়ের মধ্যে ওই ভাঙা সুটকেসটা হারিয়ে গেল। দুজনের দিকে তাকিয়ে আছে। রে, সুটকেসটা চলে গেল রে, কি হবে রে? যাকে আবার কিছু হবে, জোগাড় করে নেব, আবার আমি কিছু জোগাড় করে নেব।
দরজায় কড়া নাড়ল। প্রকাশ গম্ভীর ওপর থেকে নেমে এলো, দরজাটা খুলল। দেখো, এখানে থাকার জায়গা হবে না। ভেতর থেকে তার স্ত্রী বলল, বাংলাদেশ থেকে যে আসবে সবাইকে এখানে রাখতে হবে। সুরবালা সোজা দাঁড়িয়ে উঠে বলল, বাংলাদেশে আমার 14 কাঠা জমি, 10টা ঘর ফেলে এখানে থাকতে আসেনি। বয়স হয়েছে, তোমাদের দেখতে এলাম। এবার প্রকাশ লজ্জা পায়। আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সুরবালা বলে, না, আমি থাকবো না, কিছুতেই থাকবো না, আমরা চলে যাব। ওই নাতিটাকে একটু খেতে দাও, একটু দুমুঠো মুড়ি দাও, তাহলেই হবে। মুড়ি আর বাতাসা আসে, বাবু খেতে থাকে। সুরবালা স্নান করে ফিরে আসে। একজন বলে, চা রেখেছি, চা খেয়ে নাও, টেবিলে আছে। আমি পুজো না করে কিছু খাই না রে। এক সময় কয়েকজন লোক এসে বলে, আরে দাম কম করেও বিক্রি হয়নি বাবু, আরে ঘোষ কোম্পানি তো বাজার সব দখল করে নিয়েছে, সব প্যাকেট ফেরত, সব প্যাকেট ফেরত। কী করবো বলো? তোরা সব এই খবর নিয়ে সকালবেলা এলি, ভাবলাম কিছু বিক্রি হবে, কতদিন কিছু বিক্রি হয়নি, এখন তোরা সব মাল ফেরত নিয়ে চলে এসেছিস, বিক্রি একটু করতে পারিস নি। স্ত্রী বলে, এখন কি হবে গো? কি হবে গো? সুরবালায় গিয়েছে বলে, দাদা কি হয়েছে গো? প্রকাশ বলে, কোম্পানিটা বাঁচাতে পারলাম না রে, কোম্পানিটা বাঁচাতে পারলাম না। কিসের কোম্পানি? এই নাড়ু, মোয়া, এইসবগুলো তৈরি করতাম, বেচতাম। একটা সময় কত ভালো অবস্থা ছিল আমাদের রে। সুরবালা থমকে যায়। আমাকে দাদা কটা নাড়ু দেবে, একটু খেয়ে দেখতাম। স্ত্রী বিরক্ত হয়ে বলে, তুমি কী করবে? তুমি কী করবে বুড়ি? নাড়ু খাবে? নাড়ু হয়নি? হয়নি মানে? এনে ধর ধর, এই তোমাদের নাড়ু? আমি বলি কি, আমাকে একটু সুযোগ দেবে? আমি একটু নাড়ু তৈরি করে তোমায় দেখাই। স্ত্রী বলে, আর কি হলো না, এখন এসে নাড়ু তৈরি করতে। দাও দাও, বোনকে দাও, নারকেল গুড় সব দাও, দেখি কি করে নারকেল নাড়ু করে। নারকেল আর গুড় আছে গো? আছে তো রে, ধর, এই দে তো রে ওকে। না না না, এই নারকেলে হবে না। বাবু, বাবু রে, এনে পয়সা নে, ওই গলির মোড়ে যা, নারকেল বসে আছে, ওখান থেকে 2টো ভালো ঝুনো নারকেল নিয়ে আয়। মানে এই নারকেল কি ঠিক নয়? ঠিক ভুল তো পরে বোঝা যাবে। যা নিয়ে আয় বাবু, যা। বাবু গিয়ে 2টো নারকেল কিনে এনে দিল। প্রকাশ বলে, হ্যাঁ রে, আগে একটু চা খেয়ে নি, একটু চা খেয়ে নি, তারপর আরম্ভ কর। না, এটাই তো আমার পুজো দাদা। শুরু হয় কাজ। নারকেল কুড়োনো, গুড় গলানো। সুরবালা হাতে আবার প্রাণ ফিরে পায়। একটার পর একটা নাড়ু পাকাতে থাকে, নাড়ু পাকাতে থাকে, নাড়ু পাকাতে থাকে। নে 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 প্রকাশ, দাদা তুই খেয়ে নে, খেয়ে দেখ তো কেমন হলো, খেয়ে দেখ। প্রকাশ খেয়ে থমকে যায়। তুমি তুমি তৈরি করলে এই নাড়ু? তুমি তৈরি করলে? আমাদের কত টাকা দিয়ে আমরা কৃষ্ণনগর থেকে নাড়ুর লোক নিয়ে এসেছি, সে নাড়ু পাকায়। এ তুমি কি করলে দিদি? এ তো অসাধারণ। সবাই খেয়ে অবাক।
প্রকাশ বলে, এটা বাজারে চলবেই, এটা বাজারে চলবেই। প্রকাশ উত্তেজিত হয়ে পড়ে, সব ঠিক হয়ে যাবে, এই নাড়ু বিক্রি করেই আমরা সংসার চালাবো, আবার আমাদের সংসার আগের মতো বড় হয়ে যাবে, আবার আমাদের টাকা আসবে। তার গলা ভারী। আর আমাদের কাল ভিটে মাটি উচ্ছেদ করে দিয়েছে রে। তোদের আমি মিথ্যে কথা বলেছিলাম, তোদের এখানে থাকবো বলেই আমি এসেছিলাম রে, সুরো বলে। তারপর বলে, প্রকাশ বলে, সুরো তুই থাকবি, এই নাতিটাকে নিয়ে থাক ওই ঘরে, আবার আমরা শুরু করব লড়াই। এই সময় একটা লোক আসে, একটা ছেলে। প্রকাশ আলাপ করি দেয়, এই হচ্ছে আমার শালা, এই আমাদের সমস্ত ব্যবসাটা দেখতো। ওই শালাই তোমাদের ব্যবসাটা দেখতো? কিরকম দেখতো? সুরো বলে, ব্যাপারটা একটু বলো দেখি। ব্যাপারটা হচ্ছে ওই নাড়ু তৈরি থেকে ওই বিক্রি অবধি সব ওই খোকন দেখতো। ও কি করে এরকম অবস্থা হলো আমি বুঝতে পারছি না। আমি বলি কি দাদা, ও নাড়ু কিনে আনতো না, ও নারকোল কিনে আনতো, তাই তো? আর সেই নারকোল দিয়ে তোমরা নাড়ু করতে, তাই তো? সেই জন্যই তোমাদের নাড়ুর এই অবস্থা গো। কি বলছো তুমি? খোকন রেগে ওঠে। আমাদের নাড়ু কত বিখ্যাত জানো? কৃষ্ণনগরের কৃষ্ণদা কি সাংঘাতিক নাড়ু করে জানো? সেই জন্য তো দেখতে পাচ্ছি গো, সব নাড়ু ফেরত আসছে। সুরো হেসে বলে, তুমি বলছো আমরা নাড়ু তৈরি করতে পারি না? কখন চিৎকার করে বলে, যদি নাড়ু তৈরি করতে পারতিস তাহলে আমাকে একটু করে দেখাতো বাবা, করে দেখা। ওই তো নারকোল আছে ঘরে, কৃষ্ণাকে ডাক, নাড়ুটা পাকা করে দেখ। ওরে, নারকোল হতে হবে পুষ্ট, কাঁচা নারকোলে নারকোল নাড়ু হয় না রে, তুই একবার করে দেখা। কৃষ্ণ তুমি নারকোল কোড়াও, নারকোল খুঁজে তুমি নাড়ু তৈরি করো, ওই বুড়িকে দেখাও। নাড়ু তৈরি হয়, নাড়ু পাক হয়, সেই নাড়ু প্রকাশকে দেয়। বুড়ি বলে ওঠে, দাদা নাড়ুটা কেমন হলো? ও দাদা, নাড়ুটা কেমন হলো? প্রকাশ বলে, নাড়ুটা তো জমলো না, জমবে না, ও তোমাদের ঠকিয়েছে। অপুষ্ট নারকোল, কাঁচা নারকোল কিনে এনে ও তোমাদের ঠকিয়েছে। সেই নারকোলে কখনো নাড়ু তৈরি হয় না রে। দেখ, আমি না বাইরে থেকে নারকোল কিনে এনে সেই নারকোল দিয়ে আমি নাড়ু তৈরি করলাম, কে দেখ। ওর বউ রেগে ওঠে, তুমি কি বলছো? মিথ্যে কথা আমার ভাইয়ের নামে। আমার ভাই? তোমার ভাই? যা হচ্ছে সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। শোন প্রকাশ, যত নারকোল খারাপ হয়েছে ফেরত এসছে সব আমাকে দে, আমি সব ঠিক করে দেব। সুরো, তুই যাসনি রে, তুই থাক এখানে,
আমি নতুন করে আবার নাড়ুর কোম্পানি করব, আবার নাড়ুর কোম্পানি করব। বাবুকে ডাক, বাবুই এখন নারকোল আনবে, বাবুই নারকোল বেছে আনবে। নারকোল নাড়ু আমাদের এই দুটো পরিবারকে, দুটো দেশকে আবার আত্মীয়তা এনে দিল রে।